সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে তেলিয়ামুড়া মহকুমার জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত ও খামারবাড়ি গ্রাম পরিষদের বিস্তীর্ণ এলাকা। গত 1-2 দিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। জল ঢুকে পড়েছে বহু বাড়িঘরে, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন, দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকাগুলির বৃষ্টির জল নিষ্কাশনের জন্য মূলত একটি ড্রেনের উপরেই নির্ভর করতে হয়, কিন্তু এলাকাটি রেল লাইনের পার্শ্ববর্তী হওয়ায় বর্তমানে রেল লাইনের কাজ চলার কারণে ওই ড্রেনটি বন্ধ হয়ে রয়েছে। ফলে বৃষ্টির জল স্বাভাবিকভাবে বের হতে না পেরে বিস্তীর্ণ এলাকায় জল জমতে শুরু করে। এর পাশাপাশি পার্শ্ববর্তী একটি নালায় জলস্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই জল ঢুকে পড়ে বিভিন্ন বাড়িঘরে। জল প্লাবনের কারণে বসত বাড়ির পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের চলাচলের একমাত্র সড়কটির ওপর দিয়েও পার্শ্ববর্তী কৃষিজমির জল প্রবাহিত হওয়ায় যান ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তিদের নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবারের সদস্যদের। জলমগ্ন হয়ে ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরাও। কৃষি নির্ভর এই এলাকার বিস্তীর্ণ কৃষিজমি বর্তমানে জলের নিচে, ফলে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত জল নিষ্কাশন না হলে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে জলপ্লাবিত পরিবারগুলির জন্য আশ্রয় শিবির খোলা হয়েছে। জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় খোলা আশ্রয় শিবিরে প্রায় 44 জন আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে খামারবাড়ি গ্রাম পরিষদ এলাকায় খোলা আশ্রয় শিবিরে প্রায় 22টি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয় শিবিরে থাকা পরিবারগুলির জন্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নীলমল সূত্রধর জানান, জলপ্লাবিত পরিবারগুলির সুরক্ষার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। আশ্রয় শিবিরগুলিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি জলমগ্ন এলাকাগুলি থেকে দ্রুত জল নিষ্কাশনের জন্য শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই জল প্লাবনের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে এলাকার দীর্ঘদিনের জল নিষ্কাশন ব্যবস্থা। বিস্তীর্ণ এলাকার জন্য একটিমাত্র ড্রেনের ওপর নির্ভরতা এবং রেল লাইনের কাজের কারণে সেই ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বেশি বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন মানুষ। তাই বর্তমান পরিস্থিতিতে দ্রুত জল নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে একই সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে স্থায়ী ও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সমস্যা হইতেছে মাসমুনি এই জলের কারণে? ঘরে ঢুকছে কালকে আমরা। ঘরে ঢুকছে জল না? হ্যাঁ। আসা যাওয়ার রাস্তাতেও তো জল। জল না, ঘরের থেকে একটু নামছে। কিরকম সমস্যা? ঘর পুরা ইয়ে আছে। কিরকম সমস্যা হইতেছে এখন জলের কারণে? আপনারা মূল সড়ক কেটে হই চলাফেরা? হ্যাঁ, কালকা তো এদিকে কিছু দেখা গেছে না। ওই বাড়িটা ওই ওয়াল্লা দান না দাগ করে উঠছে, কতটুকটার মধ্যে জল উঠছে। ঘর জল এক করে ঢেউকেলতেছে। এরকম আর হয়েছে নি এর আগে? আরো হয়েছে একবার। আরো একবার? কি কারণে এরকম হইতেছে? এদিকে একটা নালা আছে না, নালাটা ছুটলো এরম হয়। এরপরে এদিকে জল নামানোর সুবিধা নাই। আগে তো জল নামতো। আগে জল নেমে আছে, রেল রাস্তা নেওয়ার আগে জল সব নেমে আছে। রেল স্টেশনটা হয়ে সেটা ওখানে আমরা বাড়ি করে নালা ছিটটা জায়গা, এরপরে বাড়ি করে জল উঠে। রেলে 3বার উঠতেছে। এটি তো এখন যে জলের মতো পুকুরটি যাইতেছে, এটি কি ক্ষেত? সেদিকে বাংলা, সেদিকে বাড়ি করে উঠলো, ওইদিকে বাংলা জায়গা। মানে এটি কি ক্ষেত নেই? এটি না, এটি ক্ষেত নেই, এটি জমিন। জমিন না? হ্যাঁ, কিতা চাষ হয় না? সব জমিন। চাষ কিতা হয়? চাষ ধান করে, আলু ইয়া করে, ওই তো লাউ করে রাখতে দেন না, লাউ ধরে রাখছে সব শেষ। জলের কারণে তো এডিও তো নষ্ট হইছে। হ্যাঁ, সব অন্টইলা দেব গা। কোন এলাকা এটা? হ্যাঁ, এটা কোন এলাকা? হ্যাঁ, এটা কোন এলাকা? জায়গাটার নাম? জায়গাটা তিসাবাড়ি।